Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. وليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকের মজমুন হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম কেন্দ্রিক কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে বা অন্যান্য পূর্ববর্তী ঐশী গ্রন্থসমূহের মধ্যে থেকে আমরা যা তথ্য অনুসন্ধানী হয়েছি, পবিত্র কালামুল্লাহ মজিদে বর্ণিত 25 জন নবীর মধ্যে থেকে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম অন্যতম একজন নবী। পবিত্র কালামুল্লাহ মজিদে কেবলমাত্র 2টি সূরার 2টি আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন। যেমন সূরা মারিয়ামে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা স্মরণ করুন। তিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সূরা মারিয়ামের এই আয়াতটি ছাড়া সূরা আম্বিয়ার আরও একটি আয়াতে আল্লাহ তাআলা ইদ্রিস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। সে আয়াতে কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্যান্য আম্বিয়াদের সাথে মিলিয়ে সম্মিলিত নবীদের মধ্যে থেকে ওনাকে উল্লেখ করেছেন ওই আয়াতটির মধ্যে। সেটা সূরা আম্বিয়ার ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কাফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। অর্থাৎ ইসমাঈল, ইদ্রিস, জুলকিফল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে বেষ্টন করেছি এবং তারা ছিলেন অত্যন্ত সৎকর্মপরায়ণশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি। কালামুল্লাহর মজিদে সূরা মারিয়াম এবং সূরা আম্বিয়ার 2টি আয়াত ছাড়া আর কোনো ইদ্রিস আলাইহিস সালাম কেন্দ্রিক তিনার ব্যাপারে উল্লেখ করা আর হয়নি। সুনানে নাসাই শরীফের মধ্যে একটি সহিহ হাদিস ও আমরা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখতে পাই, যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমরা জানি মেরাজের রজনীতে 7টি আকাশে 7টি স্তরে তিনি 7 জন নবীর সাথে মোলাকাত বা সাক্ষাৎ করেছিলেন। সেখানে তিনি 4র্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। হাদিসের ভাষ্যটি ঠিক এই রকম, সুম্মা আতাইনা সামা আর-রাবিআ ফামিসলু যালিকা ফাআতাইতু আলা ইদ্রিস আলাইহিস সালাম ফাসাল্লামতু আলাইহি ফাকালা মারহাবাম বিকা মিন আখি ওয়া নবী। বুখারী শরীফের 349 নম্বর এবং মুসলিম শরীফের 164 নম্বর, সুনানে নাসাইর 448 নম্বরের এই হাদিস। আমি জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যখন জিবরিল আলাইহিস সালামের সাথে 4র্থ আসমানে পৌঁছলাম, এর আগে আসমানগুলোতে যেভাবে জিজ্ঞাসা করা হয়েছিল জিবরাইলকে যে আপনি কে, আপনার সাথে কে, আপনাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে, এইভাবে যত ফর্মালিটিস আছে এগুলো সব সারা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তখন হঠাৎ করে আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে পৌঁছালাম। ওনাকে দেখি আমি ওনাকে সালাম দিলাম।
তখন আমাকে দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, স্বাগতম, আহলান সাহলা, মারহাবা, হে আমার ভাই, হে প্রিয় নবী, হ্যাঁ স্বাগতম, হে ভাই, হে নবী বলে তিনি আমাকে কি করলেন, ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছিলেন। তাহলে কোরআনের দুটি আয়াত এবং সুনানে নাসাঈর এই সহিহ বর্ণনাটি ছাড়া সাধারণত হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে সহিহ বর্ণনা তেমন একটা পাওয়া যায় না। বেশিরভাগ বর্ণনাগুলোই হচ্ছে যায়ীফ বা দুর্বল কিংবা ইসরায়েলি বর্ণনা, যেটাকে আমরা জিউস বা ক্রিশ্চিয়ান ট্র্যাডিশন বলে আখ্যায়িত করে থাকি। আল বিদায়া ওয়ান নেহায়ার গ্রন্থকার ইবনে কাসির আলাইহির রাহমা, উনি বেদায়া আর নেহায়া উল্লেখ করেছেন যে কানা আউয়ালু বনি আদামা উতিয়া নবুওয়া বাদা আদম ওয়া শীস, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং ওনার সন্তান শীস আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নবুয়ত দেওয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। তার মানে এনার নম্বর হচ্ছে নবুয়তের দিক থেকে ক্রমান্বয়ে তৃতীয় নম্বর। প্রথম নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে হযরত শীস আলাইহিস সালাম এবং তৃতীয় নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। যেহেতু হযরত আদম আলাইহিস সালামের ছেলে ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালামের বিষয়ে কোরআনে তেমন উল্লেখ নেই, হেতু আমরা এই তৃতীয়টাকে দ্বিতীয়র জায়গায় এসে গেছি, যে আদম আলাইহিস সালামের পরবর্তী এপিসোডটা ইদ্রিস আলাইহিস সালামকে আমরা গ্রহণ করেছি, যেহেতু কোরআনে পাকে এনার বিষয়ে আলোচনা এসেছে। কোরআনে যে 25 জন নবীর কথা উল্লেখ এসেছে তার মধ্যে একজন হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি হচ্ছেন। এবং নূহ আলাইহিস সালাম, উনি কি ইদ্রিস আলাইহিস সালামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন, নাকি ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে এসেছেন? এই বিষয়ে গবেষকদের মধ্যে কেউ বলেছেন ইদ্রিস আলাইহিস সালামের আগে। অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত, মানে এই দুজনের মধ্যে গ্রন্থকারগণ মুফাসসিরিনগণ কেউ কেউ নূহ আলাইহিস সালামের উল্লেখ করেছেন, কেউ কেউ ইদ্রিস আলাইহিস সালামের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে, অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটির বিষয়ে এসেছে মূলত আদ-দারাসা থেকে, কারণ আরবিতে দারাসা ইয়াদরুসু মানে হচ্ছে পড়া বা অধ্যয়ন করা। ইদ্রিস আলাইহিস সালাম উনি খুব বেশি পড়াশোনা করতেন। ওনার আগে নবী শীস আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের উপরে যে সাহিফাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেই সাহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন, খুব পড়তেন, খুব অধ্যয়ন করতেন। এই জন্য ওনাকে ইদ্রিস নামে নামকরণ করা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ইরাকে বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন। এই বাবেল বলে যে নগরী বা শহর, এখানে তিনার বিলাদাত হয়ে থাকে বা তিনি জন্মগ্রহণ করে থাকেন। পরবর্তীতে তিনি আল্লাহ তাআলার নামের এলায় কালিমাতুল্লাহর জন্যে বা দাওয়াতের কাজে তিনি মিশরে তিনি চলে যান এবং সেখানেই তিনি তাওহীদের দাওয়াত মানবমণ্ডলীর কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং সহিহ ইবনে হিব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা এটাও জানতে পারি যে আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টা সাহিফা মহাগ্রন্থ তিনি নাজিল করেছিলেন। সহিহ ইবনে হিব্বানের আরও একটি বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি, যেটি ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক ওনার গ্রন্থে উল্লেখ করেছেন যে ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন আউয়ালু মান খাত্তা বিল কলম। এর আগে বলে দিতে হয় এই সাহিফা আর এই গ্রন্থ এর তফাৎ হচ্ছে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল এগুলো
মানে বৃহৎ আকারে গ্রন্থ, আর ছোট ছোট বই আকারে যেগুলোকে রেসালা স্বরূপ আমরা মনে করতে পারি, সেইগুলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30টা এইরকম রেসালা তিনার উপরে নাজিল হয়েছিল। আর ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন আউয়ালু মান খাত্তা বিল কলম। তো সেই জন্য এই নামটা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সবাই কি তিনাকে থ্যাঙ্কস করার দরকার, তিনাকে স্যালুট করার দরকার। পৃথিবীর মধ্যে প্রথম যে মানুষটা, যে নবীটা যিনি কলম ধরেছেন, যার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকে একটা সূরাই নাজিল করেছেন, আর কলম ছাড়া মানুষের শিক্ষার বিষয়ে ডেভেলপ করা আদৌ সম্ভব নয়। তো সেই কলম সর্বপ্রথম ব্যবহার করেছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আউয়ালু মান খাত্তা বিল কলম, কলম দিয়ে, কালি দিয়ে তিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন। সেটা হচ্ছেন জনাব হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। পাশাপাশি শুধু তাই নয়, সর্বপ্রথম যিনি কাপড় সেলাই করেছেন, সুতো দিয়ে, সূচ দিয়ে কাপড় সেলাই করা, এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন, এটাও হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমেই হয়েছে। এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম, এগুলো ছাড়া সাধারণত যত বর্ণনা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা। বিশেষ করে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিসের মর্যাদাকে আলাইহিস সালামের অনেক বাড়িয়ে দিয়েছি, অনেক সুউচ্চ মর্যাদার আসনে তাকে আমি সমাসীন করেছি। এই আয়াতের ব্যাখ্যা অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালামকে ইউশা আলাইহিস সালামের মতো জীবদ্দশায় ওনাকে হযরতে ঈসা নয়, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মতো, যেমন হযরতে ঈসা আলাইহিস সালামের মতো হযরতে ইদ্রিস আলাইহিস সালামকেও তিনার পবিত্র জীবদ্দশায় ওনাকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে গিয়েছিলেন। একজন ফেরেশতার পাখায় ভর করে মাত্র তিনি আকাশে চলে গিয়েছিলেন, এবং সেই আকাশে বা জান্নাতে ওনার ইন্তেকাল হয়েছে। পৃথিবীতে তিনি ইন্তেকাল করেননি। এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্র্যাডিশন থেকে আমরা খুঁজে পাইনি, এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পেয়েছি। ফলে ইদ্রিস আলাইহিস সালামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করি, এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ভূমিকায় ইসলামে কতটুকু, এবং ইসরায়েলি বর্ণনায় এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না, এই ব্যাপারে ইসলামী শরিয়ার হুকুম কি, এই বিষয়ে আমাদের স্পষ্ট হতে হবে। সম্মানিত সুধী, এই ব্যাপারে আমরা এই হুকুমুল ইসরায়েলিয়াত, অর্থাৎ ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে, যেগুলিতে বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, যেটাকে আমরা তালমুদ বলছি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো, সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত বা কি হবে। যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি। আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক নবী পৃথিবীতে এসেছিলেন। তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল, আল্লাহর পাঠানো কিতাব, এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন, তাদের নবীর যে হাদিস বা অভিব্যক্তি, এগুলি সাধারণত ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজা সাপটা তিনটি কথা।
এক নম্বর কথা হচ্ছে, ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহ সেই ব্যাপারটিকে অনুমোদন করে, সেটাকে সাব্যস্ত করে, সেটাকে সাপোর্ট করে, তাহলে সেই সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া চলবে, যেটাকে গ্রহণ করতে কোনো সমস্যা নাই, এটা মকবুল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, ইসরায়েলে যে সমস্ত বর্ণনায় বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায়, অথবা কোরআন এবং সুন্নাহ ইসরায়েলি বর্ণনার যে তথ্য, এই তথ্যকে আপোস করছে, এটাকে অস্বীকার করছে, বরং তার ভিন্ন ধর্মী বর্ণনা কোরআন এবং সুন্নাহ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে তার বিপরীত হওয়ার কারণে তাকে রিজেক্ট করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে, ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে কোরআন সুন্নাহ সাপোর্ট করে সেটা মকবুল, আর সেটা গ্রহণযোগ্য, সেটা বা ওই ইসরায়েলি রিওয়ায়েত, এটা গ্রহণ করা যাবে। দ্বিতীয়ত, ইসরায়েলি বর্ণনায় কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআন সুন্নাহয় পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কোরআন সুন্নাহকে গ্রহণ করতে আমরা বাধ্য। ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে প্রত্যাখ্যাত বা রিজেক্টেড। তার তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা, এমন কোনো তথ্য, অ্যাডিশনাল ইনফরমেশন পাওয়া যায়, যেটার ব্যাপারে কোরআন সুন্নাহয় কিছু বলা হয়নি, বলা হয়নি না, বলা হয়নি, এটাকে সাপোর্টও করা হয়নি, এটাকে অস্বীকারও করা হয়নি, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, হাদিসু আম বানি ইসরাঈল ওয়ালা হারাজা। বুখারী শরীফের 3461 নম্বর হাদিসে পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হচ্ছে যে, তোমরা চাইলে বনি ইসরায়েলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমরা তাসদীক এবং তাকযীব কোনোটাই করতে পারবো না। আমরা খুব আজমতের সাথে বলতে পারবো না যে সুলাইমান আলাইহিস সালামের সময়কালের এই ঘটনাটা ঘটেছিল, এই ব্যাপারে কোরআন সুন্নাহয় কিছু নেই, ইসরায়েলি বর্ণনায় এটা পাওয়া যায়, এটা সত্য না, এটা সত্য, এটা বলা যাবে না। আবার এই বর্ণনাটা মিথ্যা, এটা ডাহা মিথ্যা কথা, অনেক এরকম বলে বেড়ায় যেটা এটা ইসরায়েলি বর্ণনা, এটা তো মিথ্যা না, এটাকে মিথ্যাও বলা যাবে না। কোরআন সুন্নাহ সাপোর্টও করেনি, কোরআন সুন্নাহ রিজেক্টও করেনি, এরকম কোনো অ্যাডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায়, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে সোর্স, তাদের যে কিতাব, তাদের যে হাদিস, সেখান থেকে যদি পাওয়া যায় অ্যাডিশনাল কোনো ইনফরমেশন, সেটাকে তাসদীক এবং তাকযীব, অর্থাৎ এটাকে গ্রহণ বা বর্জন কোনোটাই করা যাবে না, শুধু বর্ণনা করা যাবে। এটা ঘটনা পরস্পরকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে। যেমন বলা যেতে পারে যে ইদ্রিস আলাইহিস সালামের প্রেক্ষাপট যদি আমরা বলি, কালামুল্লাহ মজিদের শুধু দুটো আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সহিহ সুন্নাতে আমরা দেখেছি চতুর্থ আসমানের মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো ছাড়া যত বর্ণনায় আছে সবই যায়ীফ, আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা। তো একজন নবীর ব্যাপারে বিশদে যদি কারো জানার আগ্রহ থাকে, দিলের মধ্যে তাড়াপ থাকে, বা আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস খ্রিস্টান ট্র্যাডিশনে কি পাওয়া যায়,
হ্যাঁ, এইগুলো নিয়েতে গবেষণা করা, এগুলোকে বর্ণনা করা, এগুলো জানা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো অ্যাডিশনাল তথ্য যদি আমরা নিই, সেটা সত্য কি মিথ্যা, হ্যাঁ, খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ কিন্তু নেই। প্রয়োজনের খাতিরে জানার জন্য কৌতূহল বশত আমরা সেগুলোর বর্ণনা করতে পারি, এবং মানুষ মাত্রই কৌতূহলী। আমরা জানি যাদের অনুসন্ধিত্র মাইন্ড আছে, শুধু কিউরিয়াস, জানতে মনে চাই যে কি হয়েছিল, কোথায় এসেছিলেন, তার জীবন পরিক্রমে কি কি ঘটেছিল, হ্যাঁ, তারা ইসরায়েলি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি। কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে এমনটা তো নয়। বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ, আবার অনেক কিছুকে তারা ক্রাফটেড করেছে। তো সেই ক্ষেত্রে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে এটা কোরআনেও নেই, সুন্নতেও নেই। আমরা চাইলে বর্ণনা করতে পারি বা পারবো, আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো, কিন্তু হাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কি এটা মিথ্যা। আমাদের মধ্যে একটা প্রবণতা খুব খারাপ রয়েছে, হ্যাঁ, যে অন্যকে যেটা মনে করেন কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে যে, তাদের অভিব্যক্তি হচ্ছে যে এটা বানানো হাদিস, এটা জাল হাদিস। আসলে এটা এক ধরনের তাদের অজ্ঞতা, জাহালাত, হ্যাঁ, তাদের বিষয়টা নিজেরই জানা নেই, কারণ তারা পড়াশোনা করেনি এই নিয়ে। কারণ এটা তো হাদিসই না, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা বলেননি, ফলে এটা জাল হাদিস, হ্যাঁ, বা বানাওয়াট হাদিস বলার সুযোগ কোনো মতেই নেই। কারণ এটা হাদিসই নয়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা ওনার কথা নয়, হ্যাঁ, বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্র্যাডিশন। তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন ও সুন্নাহ দ্বারা সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব, হ্যাঁ, যদি রিজেক্ট করা হয় তাহলে সেটাকে আমরা বর্জন করব। আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি, কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে, বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা অ্যাডিশনাল তথ্য পাই, সেটাকে আমরা বর্ণনা করতে অবশ্যই পারবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হ্যাঁ, যে এই তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়ালা তুকাযিবুহুম, আবু দাউদ শরীফের 3644 নম্বর হাদিসটা, যে এই জাতীয় বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী বা মিথ্যাবাদী, এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না, খবরদার। ওয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম, হ্যাঁ, বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উম্মতে মুহাম্মদীর উপরে যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে, এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি। উনি সাহাবীদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন, কিউরিয়াসিটি ওনার খুব বেশি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসন্ধিত্ব মন ছিল ওনার মধ্যে, ওনার কৌতূহলী মন। ফলে নবীদের ব্যাপারে কোথায় কোন আয়াত নাজিল হলে, হ্যাঁ, তাদের আগের ঘটনা, আগের প্রেক্ষাপট, পরের প্রেক্ষাপট, এগুলো মেলাবার জন্য, জানবার জন্য উনি
অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন এবং জিজ্ঞাসা করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবের মধ্যে কিছু আছে কি নেই। তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলোকে তিনি বর্ণনাও করেছেন। এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক তফসিরগুলো রয়েছে সেই ক্লাসিক তফসিরগুলোতে এগুলোতে বর্ণিত আপনি খুঁজলেই পাবেন। পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে ওই ডাইসে বসে বলে দিলেই হবে না। তো আমরা এই ইসরায়েলি নারেশনগুলো আছে যে বর্ণনাগুলো যেগুলো রয়েছে এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটি মূলনীতি খেয়াল রাখবো। কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করব, রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব। আর অ্যাডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নেই এবং সুন্নাহ বা হাদিসের মধ্যেও নেই, কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরায়েলি বর্ণনাতে পেয়ে যাই, সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন, হাদিসু আম্বানি ইসরাঈলা ওয়ালা হারাজা। বুখারী শরীফের 3461 নম্বর হাদিসের মধ্যে তাদের পক্ষ থেকে যে নারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে সংক্ষিপ্ত পরিসরে ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে কোরআন সুন্নাহর আলোতে আমরা যা জানলাম সেগুলো থেকে যদি আমরা কিছু লাইভ সেশন এখন বের করতে চাই যে ইদ্রিস আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কী, কিছু তো দীক্ষা নিতে হবে, নবীদের পাঠিয়েছেন আমাদের কিছু তার থেকে কালেকশন নিতে হবে। সেক্ষেত্রে আমরা কয়েকটা লেসন আমরা এখান থেকে শিক্ষা বের করে নিয়ে আসতে পারি। প্রথমত বলবো যে আমরা জেনেছি যে উনি হচ্ছেন এই যে আমরা যে কলম দিয়ে লিখি সেই লেখার হস্তলিখন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন সাইয়্যিদানা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় একজন নবী। তাহলে হি ক্রিয়েটেড দ্য হ্যান্ড রাইটিং, তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন। তাহলে এই তথ্যটা কিন্তু আমরা পাই। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা সাইয়্যিদিনা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে সেদিন ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত বেশি জ্ঞানানুরাগী ছিলেন, মানে পিপাসা ছিল জ্ঞান অন্বেষণের। এই যে শিক্ষা অনুরাগী তিনি ছিলেন, তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন। তার প্রমাণ ওনার আগে সাইয়্যিদিনা হযরতে শীস আলাইহিস সালাম এবং পৃথিবীর প্রথম নবী সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা প্রদত্ত যে সমস্ত সহিফাগুলো নাজিল করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়াশোনা করতেন, খুব বেশি অধ্যয়ন করতেন, সেখান থেকে জানতে চাইতেন, শিখতে চাইতেন এবং ইসলামের জন্য শিক্ষাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করা হয়েছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে। আমরা জানি যে আমাদের কোরআনে কারীমের প্রথম বাণী হচ্ছে কি, জানো, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Allah who created, ওরে তোমার প্রভুর নামে যিনি তোমায় শিক্ষা দিয়েছেন। তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি, এই নামাজ আদায় করতে বলেনি, যাকাত দিতে বলেনি, হিজাব পড়তে বলেনি। ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে, লার্নিংয়ের প্রতি উৎসাহিত করেছে, স্টাডি করা, রিসার্চ করা, এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে। এবং এটার একটা ইমপ্রেশন কিন্তু আমরা সাইয়্যিদিনা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জীবন থেকে আমরা
অন্বেষণ করে পাই, বহু সূত্র সন্ধানী হয়ে আমরা খুঁজে বার করি। কারণ তিনার আগে যে সমস্ত কিতাব সহিফা নাজিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়তেন, তিনি অত্যন্ত বেশি জ্ঞানানুরাগী ছিলেন। 3 নম্বর যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যে চর্চা, এটার সূচনা বা গোড়াপত্তন কিন্তু ওনার সময়কাল থেকেই হয়। তিনি বাবেলে জন্মগ্রহণ করেছিলেন, ইরাক এলাকায়। পরবর্তী তিনি তৌহিদের দাওয়াত নিয়ে নীল নদের পারে মিশরে অবস্থান করেন। সেখানে তিনি ওই এলাকার লোকেদেরকে তাওহীদের দাওয়াত দেন, সালাতের দাওয়াত দেন, জাকাতের দাওয়াত দেন। তো সেখানে তিনি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করে দেন। এবং অনেক ঐতিহাসিকগণ বলেছেন যে এই জ্ঞাননীতিক বিভিন্ন সূত্র, ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি জ্যোতিষ বিজ্ঞানের যে জ্ঞান, সেটার সূচনাটাও হয়েছিল সৈয়দনা হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সময়। আমরা জানি যে মিশরীরা পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যে বর্ণমালার শিলালিপি পাওয়া যায়, হাইরোগ্লিফিক্স বলে ইংরেজিতে, আরবিতে হাইরোগ্লিফিয়া বলা হয় ওটাকে। এটা মিশরে পাওয়া গিয়েছে। কিভাবে? ইরিগেশন করতে হবে, জমি চাষ করতে হবে, কিভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায় এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্যসূত্র থেকে, এগুলো কিন্তু মিশরে উদ্ভাবন করেছে। এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন যে সৈয়দিনা হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সময় এটার সূচনা বা গোড়াপত্তন হয়েছিল। সৈয়দিনা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে আরও একটা বিষয় আমরা জানতে পারি। শুধু শিক্ষাই নয়, দীক্ষাও তো নিতে হবে যে উনি খুব পরিশ্রমী ছিলেন, কর্মঠ ছিলেন, সাদাসিধে জীবনযাপন করতেন, যেটার প্রমাণ পাওয়া যায় যে তিনি নিজ হাতে নিজের জামা, অন্যান্য জিনিস এগুলো সেলাই করতে জানতেন। সেলাই করার যে হস্তবুনন শিল্পের ব্যাপারটিও কিন্তু ওনার সময় থেকেই শুরু হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে উনি খুবই কর্মরত ছিলেন, হার্ড ওয়ার্কিং ছিলেন। আমরা অনেকে নবীদের ব্যাপারে এরকম ধারণা করে থাকি যে ওনারা মানুষ নন, আসলে ব্যাপারটা কিন্তু ভুল। ওনারাও মানুষ ছিলেন এবং ওনারা এই পৃথিবীতে হার্ড ওয়ার্ক করেছেন, স্ট্রাগল করেছেন। ওনারা বাজারে যেতেন, বাজার করতেন। কোরআনেতে এসেছে মালি হাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। নবী খায়, বাজারে যায়, এরকম অপবাদও এসেছে আমাদের নবীর উপরে। এবং ওনাদের জীবন ধারণের জন্য আর্নিং করা লাগতো, উপার্জন করা লাগতো। জীবনের যে স্ট্রাগলগুলো আছে এগুলো সবগুলো পেরিয়ে ওনারা নিজেদেরকে প্রমাণ করে করে মহামানব হিসেবে তারা পৃথিবীতে স্বীকৃত হয়েছেন। এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে সাইয়্যিদিনা ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কর্মঞ্চল এবং মহান মানব ছিলেন, খুব কর্মঠ এবং সাদাসিধে জীবন যাপন তিনি করতেন। ওনার হস্তবুনন শিল্পের এই প্র্যাকটিস থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি। পাশাপাশি আমরা এটাও বুঝতে পারি যে অভাবনীয় বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন। উদ্ভাবনী ক্ষমতা ওনার মধ্যে প্রচুর পরিমাণে ছিল। গবেষণা, ধর্মচিন্তা, চেতনার একজন মানুষ ছিলেন, যেটা আমাদের মধ্যে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। সম্মানিত সুধী, আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া যে সুন্নত, নবীদের রেখে যাওয়া যে পথ,
সেই পথে যেন আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ তৌফিক দান করুন। হাজামা ইনদি ওয়ালা ইলমা ইল্লা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।